ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢল। বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতাকে পুরোপুরি সম্মান করে কাজ করার শর্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সাথে ৩ বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জে নিহতদের পরিবারগুলোর মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিয়ে গেছে, প্রয়োজনে সেসব মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। রাজনৈতিকভাবে এক স্বৈরাচার পতনের পর সাধারণ মানুষের যে মুক্ত নিঃশ্বাসের প্রত্যাশা ছিল, বাস্তবে তার খুব একটা দেখা মেলেনি, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য। ভালো ও মানবিক মানুষ হওয়া ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়, মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গোপালগঞ্জে জারি করা কারফিউ 14 ঘন্টা শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। যানবাহন চলাচল করছে, খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমটির কাছে $10 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 24 ঘন্টায় অন্তত 65 জনের প্রাণহানি হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মারা গেছে প্রায় 200 মানুষ। গ্লোবাল সুপার লিগ টি20 জিএসএল শিরোপা ধরে রাখতে পারল না রংপুর রাইডার্স। নতুন চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়র্স।